জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ? এটা হচ্ছে ভালো প্রশ্ন। এখন তো শুধু জন্মদিন না, বার্থডে, ম্যারেজ ডে, মরণ ডে, তারপরে খাতনা ডে, এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে। বিশ্বাস করুন, মুসলমানদের জন্য জন্মদিন, বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই। আমাদেরকে এ কথা স্পষ্টভাবে জানতে হবে। বিশেষ করে শহরে ম্যারেজ ডেটা যে পালন করে, একটু যদি লজ্জাশরম থাকে, নাতির পুতি আছে, বউ আছে, পুত্রবধূ আছে, কোন কোন জায়গায় শোনা যায় পুত্রবধূরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপের সাজাইয়া তারপরে এক ঘরের মধ্যে দিয়ে দেয়। ইন্দ্রিল্লা পড়বে না লা হাওলা পড়বে। একটু সরল তো থাকা উচিত। এই জন্য ম্যারেজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে। জন্মদিন পালন করা কি হল, একটা কেক আনলো, আর যে কয় বছর বয়স সেই কয় বছরে কয়টা মোমবাতি যাবে, একজনের ছুরি হাতে নিল, হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়া মোমবাতি গুলো লিবাই দিল। তা হইল এটা কি হইল? কিছুই হইল। কাজে এগুলি এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার শরীয়তের কোন সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিনে ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যাবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মূল্যে পড়ে কুলখানি আর চল্লিশা, এ সবগুলোকে দাঁত শরীয়তের কোনো ভিত্তি নেই।